গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 29শে ফেব্রুয়ারি 2024 শুক্র বৃহস্পতিবার। আজকের দিনে 16ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। চিত্রা নক্ষত্র দিয়ে 10টা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, তারপরে কাজ শুরু করবেন, ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেল, পজিটিভ ঊর্জা আপনাদের দরকার, আমার দরকার, এবং যারা আসছে দেখতে তাদেরও দরকার। তো পজিটিভ ঊর্জা অবশ্যই দরকার আছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনটা বৃহস্পতিবার, যেহেতু গুরুর আশীর্বাদ বা পিতামাতার আশীর্বাদ নিয়ে, বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। আর্থিক পরিকল্পনা পেন্ডিং রাখবেন না, করে ফেলার চেষ্টা করুন। ধর্মগ্রন্থ পাঠ আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দান ধ্যানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা নতুন করে শিক্ষা গ্রহণ করতে চাইছেন আজকে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, তাদের ক্ষেত্রে ভালো হবে। বিবাহ কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উপাসনা করা ভালোর দিকে যাবে। লোভী মনটাকে ত্যাগ করতে হবে, চঞ্চলতা ত্যাগ করতে হবে। হিংস্রতা, অলসতা, অকৃতজ্ঞতা বোধ এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্র দিয়ে 10টা 22 মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে, তাই আমি বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। হাতের কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অর্থাৎ ক্রিয়েটিভ কাজকর্ম করেন, হাত দিয়ে ক্রিয়েটিভ বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়, সেই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র, তো সেক্ষেত্রে বলবো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকে 6টা 59 মিনিটে এবং সকালবেলা, আর সূর্যাস্ত হবে 5টা 40 মিনিটে। পঞ্চমী পূর্ণ দিন রাতি থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর ঋণ যদি নিয়ে থাকেন তাহলে সেই ঋণ শোধ করার জন্য আজকের দিনে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আসতে পারে। বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে 5টা 56 মিনিটে। তো সেক্ষেত্রে আমি বলবো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সুবিধাবাদী নীতি নিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। ধ্রুবযোগ এরপরে থাকছে আপনার 5টা 56 মিনিট সন্ধ্যার পর থেকে। তো সেক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৌলভকরণ থাকছে আজকের দিনে 5টা 23 মিনিট পর্যন্ত, অর্থাৎ বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে একটা উদ্গ্রীব ব্যাপার, টেনশন ব্যাপার থাকবে বটে, কিন্তু চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তৈতিলকরণের পর শুরু হবে, সারা রাত্রি থেকে যাবে। তো সেক্ষেত্রে হৃদয়বৃত্তিটা যেন সঠিক থাকে, দৃঢ়প্রত্যয় নিয়ে কাজকর্ম করতে হবে। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশাল ভালো একটা সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। দিশাশুল লাগছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগ, সলিসিটর জেনারেল, ম্যানেজার, ডিপ্লোমার, জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন অফিসিয়াল ক্ষেত্রে। আর গায়ক, নায়ক, অধিনায়ক, বিউটিশিয়ান, আপনি অভিনেতা, মডেলিং এর কাজকর্ম করেন, ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজকর্ম করছেন, চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক বা ফার্নিচার তৈরি করেন, ড্রেস মেকিং এর কাজকর্ম করেন, ডিজাইনিং এর কাজকর্ম করছেন, জুয়েলারি ডিজাইনিং এর সঙ্গে যুক্ত আছেন, ক্লোদিং মানে জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। স্কাল্পচার যারা আছেন, ক্রিয়েটিভ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পাবলিশিং ডিপার্টমেন্টটা ভালো হবে। রেডিও, টিভি বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আর্ম ফোর্সের সঙ্গে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ বা ডিটেকটিভ এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনি রাইটার, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। এবং যে সমস্ত বন্ধুরা ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, যোগা মেডিটেশনের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। স্টক ব্রোকার যারা আছেন ভালো ফল পাবেন। যারা ড্রাগ ডিলার বা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। 10টা 22 মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে
10:22 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:20 থেকে 5:09 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:26 থেকে 12:12 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে ভোরবেলা 3:07 থেকে ভোরবেলা 4:53 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আজকের দিনে শুভ অমৃত যোগ নিয়ে আলোচনা করব। অমৃত যোগটা একটাই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 1:02 মাঝরাত্রি থেকে ভোর রাত্রি 3:30 পর্যন্ত। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 5:56, 56 হবে না, এটা 5:59 থেকে 7:32 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। এছাড়া 10:39 থেকে 12:59 পর্যন্ত সময়টা বেশ ভালো। শুভ অমৃত যোগ থাকছে, শুভ মহেন্দ্র যোগ থাকছে। অমৃত যোগ একটাই পাচ্ছেন মাঝরাত্রিতে, আর মহেন্দ্র যোগ দুটি পাচ্ছেন সকালবেলার দিকে। অত্যন্ত সকালবেলা দিকেই দুটো পাচ্ছেন আর কি, ভালো ফল পাবেন। এই সমস্ত সময়গুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন খুব ভালো ফল পাবেন। আজকের দিন লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 5:59 থেকে 7:26 পর্যন্ত সকালবেলা, 10:21 সকালবেলা থেকে 1:17 দুপুরবেলা পর্যন্ত, বিকালবেলা 5:40 থেকে রাত্রিবেলা 8:44 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 2:53 থেকে 5:58 পর্যন্ত ভোররাত্রি। এই সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময়, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1:17 থেকে 2:44 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। আর আপনারা দুর্মুহূর্ত পাচ্ছেন 9:52 থেকে 10:39 পর্যন্ত এবং 2:33 থেকে দুপুরবেলা 3:19 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি সময়তে কোনো রকমভাবে কোনো ডিট সাইন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 2:44 থেকে 4:12 পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং 4:12 থেকে 5:40 পর্যন্ত বারবেলাও থাকছে আজকের দিনে। অর্থাৎ একদম পরপর সময়গুলো অত্যন্ত বাজে। অর্থাৎ 1:17 পর থেকে 5:40 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময়। তো এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না 1:17 থেকে একদম 5:40 পর্যন্ত। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:49 থেকে মাঝরাত্রি 1:21 পর্যন্ত সময়। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয়, কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।